গুড মর্নিং সবাইকে। আজকেও কিন্তু রান্নাঘর থেকে ব্লগটা শুরু হচ্ছে, কারণ কালকেও দেখেছো জামা কাপড় কেচে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ বললাম যে দিদির মেয়ে লেবার পেন উঠেছিল, হসপিটালে ভর্তি থাকতে হয়েছে, তো দিদির মেয়ের ছেলে হয়েছে, সেটা শুনলাম দাদার মুখ থেকে। দাদাকে ফোন করেছিলাম, আর আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ আর টিভিতে চলছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, আর খেলা চলছিল সুইজারল্যান্ড আর আর্জেন্টিনার। তো যাই হোক, খেলা দেখতে দেখতে চলে এসেছি রান্নাঘরে। খেলা শেষ করে আর্জেন্টিনা জিতে গেছে। রান্না অনেক কিছু আজকে তরিজোর ছিল। তো কী ছিল তার মধ্যে হচ্ছে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে চিকেন, বলতে পারো তন্দুরি মশালা টাইপের। তো তার জন্য চিকেনটাকে পুরো ম্যারিনেট করে নিলাম। চিকেনটা আগের দিন রাত্রে এনে রেখে দিয়েছিল ওর বাবা, তো সকালবেলা ধুয়েও দিয়েছিল আমাকে। ম্যারিনেশনটাও করেনি, কারণ ও জানতো না কী কী দিয়ে ম্যারিনেশন করতে হবে। তো ম্যারিনেশনের সমস্ত জিনিসপত্র দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর আজ মঙ্গলা আবারও আসেনি। তো যাই হোক, ওখানে যে টুকটাক বাসনপত্রগুলো ছিল সেগুলো ওর বাবা মেজে নিয়েছিল, বাদবাকিগুলো যা ছিল সেগুলো আমি মেজে নিয়েছিলাম। মেজে টেজে নিয়ে সমস্ত কিছু যা কাটাকাটি করে যা রান্না বসাতে হবে তারই তোড়জোড় চলছিল। আর সেই একটু ভুনা খিচুড়ি ছিল, সেই ভুনা খিচুড়ি নামিয়ে নিয়েছিলাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম ডিমের অমলেট করবো কি না, তো ওরা বললো না, ডিমের অমলেট লাগবে না, শুধু ঘি দিয়ে ওরা খেয়ে নিতে পারবে। তাই আর ডিমের অমলেট করিনি, শুধু ঘি দিয়ে সবাই দুগাল দুগাল ভুনা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে প্রচুর প্রচুর কাজের প্ল্যান ছিল। সারাটা দিন আমরা আজকে কাজ করি, মোটামুটি কাটিয়ে দিয়েছি। মানে যখন খেতে বসি তখন রায়ান বলছে, মা এই ফার্স্ট টাইম মনে হয় আমরা এত দেরি করে লাঞ্চ করছি। আমি রায়ানকে বললাম না, যখন আমাদের শিফটিং হয় এই ফ্ল্যাটে, যখন আমরা আসি সেদিন আমরা 4:20 নাগাদ লাঞ্চ করেছিলাম, মনে আছে, ইলিশ মাছের ঝোল আর ভাত। ওটাই সব থেকে ইজি করা রান্না করা, মানে ইজিয়েস্ট রান্না ছিল আর কি। তো তার জন্য ওটাই করেছিলাম। ভাজাভুজির ঝামেলা নেই, জাস্ট বসিয়ে দাও মশলা গুলে। তো যাই হোক, এইদিকে আমি ব্রেকফাস্ট করে এসে বসিয়ে দিয়েছিলাম রান্না, কারণ রান্নাটা সত্যি আজকে একটু ভজগড় রান্না ছিল। আর আমি ভেবেই রেখেছিলাম আজকে এটা করবো, কারণ যেহেতু দাদা বলেই দিয়েছিল দিদি অ্যাটলিস্ট সানডে তো আসতেই পারবে না কোনোভাবে। আর এই সানডে সকালবেলাই দিদির নাতনি হয়, আগে মেয়ে ছিল এবার ছেলে হয়েছে। তো যাই হোক, এখানে যা যা যেমন 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 আমি রেসিপি দেখেছি, এটা আমি একটা ইউটিউব থেকেই দেখে আমি করছি, এটা আমার নিজের রেসিপি নয়। তো খেতে কিন্তু বেশ স্বাদের হয়েছিল, বেশ স্বাদের। হয়তো একটু হ্যাপা, হয়তো না, একটু হ্যাপা, ঠিক আছে, একটু কেউ গুছিয়ে টুচিয়ে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু সবটা নিজের হাতে করেছি তো তার জন্য হয়তো একটু হ্যাপা লেগেছে। আর সেদিন সত্যিই প্রচণ্ড প্রেশার ছিল সবারই, আমার একার না, সবারই খুব প্রেশার ছিল। কারণ না কদিন পরই রথ, আর রথে যেহেতু জগন্নাথ দেব আসবেন ঘরে, তার জন্য সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার ছিল, সিংহাসন পরিষ্কার করার ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে প্রচুর 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 হেডেক ছিল প্রত্যেকের। আর ওইদিকে মামকে দেখলে মাম ওইদিকে ডাস্টিংও করতে লেগে পড়েছিল। আর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা থেকে 15 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যদিও আমাকে না, ভিডিওতে বলা হয়েছিল সেটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে, বাট 2 ঘন্টা ম্যারিনেট করে আমি রাখতে পারিনি সময়ের অভাবে আর কি। তো দেখতেই পাচ্ছ ঘরটাকে একটু এদিক ওদিক করে ভালো করে সাজানো চলছে আমাদের, আরও সাজানো হবে, নেক্সট ব্লগগুলোতে দেখতে পারবে তোমরা। আর এই দিকে আমি চিকেনগুলোকে, সমস্ত যে ম্যারিনেশনের চিকেনগুলো ছিল ফ্রাই করে আবার দেখো একটা সেঁকে নিচ্ছে আর কি, মানে তন্দুরিতে যেরকম সেঁকে নেয় না, একটা ছাঁকনি দিয়ে, ছাঁকনি না এটাকে বলছে রুটি সেঁকার সেঁকনি, না ছাঁকনি, ওই সেঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। এইটাই হচ্ছে সব থেকে হ্যাপার জিনিস। গ্যাসটাও প্রচণ্ড নোংরা হয়, তার জন্য গ্যাসটাকেও আমাকে ভালোভাবে মুছে তারপর রান্না বসাতে হয়েছে। কারণ এই যে ওই যে আগের দিনই বলেছিলাম যে এটাকে তোমরা আমার ম্যানিয়াও বলতে পারো, আবার ব্যারামও বলতে পারো, যা বলতে পারো, কিন্তু এটা না করলে আমার প্রচণ্ড গাটা ঘিন ঘিন করে, আমি পারি না। তো যাই হোক, ওইদিকে আমার সেঁকনি দিয়ে সেঁকাও ডান, আর এইদিকে সমস্ত কিছু হয়ে গেছে। তো চিকেনটা দিয়ে দিয়েছি মশলাপাতি কষিয়ে টষিয়ে। এটার রেসিপি যদি কখনো নেক্সট টাইম করি, আমি প্রপার রেসিপি দেখানো, রেসিপিটা বেশ টাফ রেসিপি শেয়ার করাটা, ওটা যারা করে রান্নার রেসিপি শেয়ার সত্যি খুব কষ্ট, সফট, খুব কষ্ট করে রান্নার রেসিপি শেয়ার করতে হয়। যদি কখনো মনে হয় নিশ্চয়ই করব।
তো আজ আর সেটা করা সম্ভব ছিল না, কারণ সবাই খুব ব্যস্ত ছিল আর আমি এতটাই ব্যস্ত ছিলাম, প্রচুর বাসনপত্র মাজার ছিল আর গ্যাস পুরো পরিষ্কার করে তারপর এই মাংসটা কষাতে বসিয়েছি। গ্যাসের যে অবস্থা হয়েছিল, অসম্ভব ছিল মাংস কষাতে বসানো। তো ওই জন্য রায়ান আমাকে খানিকক্ষণের জন্য রিলিফ দিয়েছে। রায়ান বলল, মা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা রায়ান কষিয়ে টষিয়ে দিয়েছে। মাংস হয়ে যাওয়ার পর পরের দিন যেহেতু টিফিনের তাড়না থাকে, সোমবার প্রত্যেকেই জানো সোমবার খুব তাড়াহুড়োর মধ্যেই দিন শুরু হয় আমাদের। তো ওই জন্য আমি কি করলাম, একটু আটা মেখে নিয়েছিলাম, ময়াম দিয়ে মেখে নিয়েছিলাম। ওর বাবা বলছিল পরোটা নিয়ে যাবে, কারণ ওর খাওয়া দাওয়া ছিল কলেজে। তো ও বলেছিল ভাত খেয়েও যাবে না, নিয়েও যাবে না, পরোটা একটা নিয়ে যাবে, দুটো খেয়ে যাবে, আর ওখানে খাওয়া দাওয়া আছে তো ওখানে খেয়ে নেবে। তো আমি শুধু পরোটা কেন করব, পরোটা করলে তো কিছুটা তরকারি করতেই হবে। আমি আলুর তরকারিও করে নিয়েছিলাম। আলুর তরকারিটা একেবারে প্রেশারে সিটি মেরে তড়কা প্যানে তড়কা লাগিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। একদম সাদা আলুর তরকারি ছিমছামভাবে একটু মিষ্টি দিয়ে করে নিয়েছিলাম, আর একদম ঘি অল্প করে ঘি দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছিলাম। এই করতে করতে বেজে গেছিলো আমাদের 3:30। আমি প্রায় স্নান করে বেরিয়েছিলাম ওই 3:45 নাগাদ, আর যখন খেতে বসি তখন বাজে প্রায় 4টে। তো যাই হোক, কিছু করার নেই, খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের অনেক দেরি হয়েছিল, খিদেও পেয়ে গেছিলো সবার। তো ওইদিকে আমাদের আজকে একটু ছ্যাঁচড়া ছিল, আর ছিল ছ্যাঁচড়া আগের দিনে রান্না করাই ছিল, আর ছিল হচ্ছে ওই চিকেনের যে রেসিপিটা বানিয়েছি, তন্দুরি মশালা আমি এটা নাম দিয়েছি, কারণ যার থেকে আমি রেসিপিটা শিখেছি সে অ্যাকচুয়ালি চিকেনের এটার কোনো নাম দেয়নি মনে হয়। ভিডিওটাতে তুমি নাম বুঝতে পারিনি নাম কি দিয়েছে নাকি খেয়াল করিনি সেটা আমি সত্যিই জানি না। আমি রেসিপিটাতে দেখতেই মগ্ন ছিলাম, আর যখনই দেখেছি তখনই মাথায় ঢুকেছে এই রেসিপিটা আমি একদিন করবো। তো যাই হোক, সবাইকে খেতে বসে বলছিলাম তাই যে কিরে কেমন খাচ্ছিস, তো রায়ান বলছে বেশ ভালো খাচ্ছি, খুব ভালো হয়েছে। আর ওইদিকে একটা মুভি চালানো ছিল, সেটা হচ্ছে মনে হচ্ছে হাউসফুল 4 বা 5 এরকম কিছু একটা চলছিল। হ্যাঁ, হাউসফুল 5ই মোস্ট প্রবাবলি। তো ওইটাই দেখছিলাম। এবার খেয়ে দিয়ে তারপর আমি বলছিলাম কতক্ষণে আমি একটু রেস্ট নেবো, কারণ যেহেতু আমার ফ্ল্যাট ফিটের ব্যথা আছে, ব্যথা তো আমার উঠবেই, এটা খুব স্বাভাবিক, কারণ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক কাজ করা হয়েছে। তো ওই খেয়ে উঠতে উঠতে হয়ে গেছিলো 4:20 4:25। তারপর সমস্ত কিছু গোছ গাছ করে আমি যখন শুলাম এসে, তখন বাজে বিকেল 5টা। 5টার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে, আমি, ছেলে, মেয়ে, ওর বাবা সবাই। তা ঘুমিয়ে পড়াতে কি হলো, আমাদের ঘুম ভাঙলো তখন বাজে প্রায় 6:40 6:45। তারপরে ওঠার পর ওর বাবা সন্ধে টন্ধে দিল, দিয়ে ওই আর কি যা হয় একটা মেজমেজানি ভাব থাকে, ওরকমভাবে ঘুমিয়ে পড়লে সন্ধে লেগে গেলে ভীষণ, আমার তো ভীষণ হয়, আমাদের সবারই হয় খুব, এটা আমাদের 4 জনের মধ্যে এই জিনিসটা আছে। বেশি সন্ধে হয়ে গেলে ঘুমিয়ে পড়লে খুব ম্যাজ করে, তাও তো গরমকাল বলে, শীতকালে তো আরও ম্যাজ করে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা সন্ধেবেলা এখানে বসে গল্প করছিলাম, সেই মুহূর্তে বেল বাজলো। তারপর স্বর্ণা এসেছিলো, স্বর্ণার যা, তোমরা যাকে দেখলে ব্লগে, স্বর্ণার যা বাড়ি চলে যাচ্ছিলো, তার জন্য স্বর্ণা একটু দেখা করাতে নিয়ে এসেছিলো, ও দেখা করতে এসেছিলো। আর ওই কুর্তিটা পরে আছে আমারই বিজনেস থেকে নেওয়া, তাই বললে এই যে এই কুর্তিটাও পরেছে বৌদি দেখো। তো তারপরে আমরা বসেই ছিলাম, বসে বসে মামকে বলছিলাম আমাদের একটু এই যে সবাই ঘুরতে যায়, ঘোরাফেরার যে ব্লগগুলো দেখছিলাম, ওই ঘোরাফেরার ব্লগ নিয়ে কথা বলছিলাম, খেলার কথা হচ্ছিল, সকালবেলা খেলা হয়েছিল, এই সমস্ত কথাবার্তা চলছিল। তারপর মামকে বললাম আস্তে ধীরে একটু গ্রিন টিটা বসা, যদিও মাম বসায়নি, রায়নি বসিয়েছিল। মাম বললো দাঁড়াও আজকে ভালো একটা ব্লগ দেখাবো। আমি বললাম একটু কেদার বদ্রী ব্লগটাই চালা। তো তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে বাবা আসুক, একেবারে বাবা আসলে তারপর দেখবো। তো ওর বাবা একটু বেরিয়েছিল দরকারে, টুকটাক কিছু আনার থাকে, পরের দিন সকালবেলা পুজোর জিনিসপত্রগুলো মাঝে মাঝে একটু মিষ্টি টিষ্টি এই সমস্ত এনেও রেখে দেয়, আগের দিনই এগুলো এনে রাখলে, কারণ যেহেতু পরের দিন সকালবেলা বেরোনোর তাড়াটা থাকে, বিশেষ করে সোমবারটা, ওই জন্য ও সোমবারের জন্য কিছু ফেলে রাখে না, সবসময় ও চেষ্টা করে আগের দিন এগুলো এনে রেখে দেওয়ার। আর রায়ান গল্প করছিল আর বলছিল মা এত ম্যাজ করছে কেন যে ঘুমোতে গেলাম আমার পড়তে বসতে ইচ্ছেই করছে না। আমি বললাম এরকম বললে হবে না, পড়তে বসতে হবে, একটু পড়তে বস। যদিও বসেছিল, তারপরে গিয়ে বসেছিল, কারণ আজকে সত্যি কথা বলতে সবাই প্রচুর কাজ করেছে, সবাই ভীষণ ভীষণ টায়ার্ড। রায়ানেরও হাত অনেকটা কেটে গেছে সিংহাসন পরিষ্কার করতে গিয়ে।
কিছু করার নেই। আর ওইদিকে দাদাকে বলেছিল যে দিদি দুদিন আসবে না, তারপরে আমার কেন জানি না মনে হলো যে দিদি মানডেতেও আসবে না। তা আমি বললাম যতই ম্যাচ ম্যাচ করুক না কেন, আমি যখন 5টার সময় রেস্ট নিতে যাই আমি মাছের বাটি বার করে রেখে দিয়েছিলাম, মাছগুলোকে ভেজে রাখবো। আর সবজিগুলোকে, মানে এটা সোমবারের জন্য বলছি, আমি সবজিগুলোকে সকালবেলাই কেটে রেখেছিলাম আমি, কারণ সোমবার কিছু মানুষজনের আসার কথা আছে, আমার খুব কাছের কিছু মানুষজন দেখতেই পাবে, তার জন্য সোমবারের ব্লগটা তোমাদের দেখতে হবে। তো তার জন্য আমি ওগুলো সমস্ত কিছু কেটে বেটে রেখে দিয়েছিলাম। ভাবলাম মাছটা একটু করে রাখি, মাছটা করে মানে ভেজে রাখি, তাহলে আমার সুবিধা হবে, দিদি না এলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি ওইদিকে উঠেছি, কারণ বোয়াল মাছ ছিল, বোয়াল মাছ ভাজা তো জানোই, বাপরে বাপ, বোয়াল মাছ ভাজা মানে একটা যুদ্ধ জয় করা। আর ওইদিকে রায়ান করছে, রায়ানের বাবার জন্য ব্ল্যাক কফি করতে গিয়ে বলছে মা আমার ঠিক আজকে ব্ল্যাক কফিটা করতে পারলাম না, আনাম ফ্রথার দিলে তবে ভালো হয়। তো ও বলছে না আমি হাতেই ভালো করতে পারি, কিন্তু আজকে হলো না। আনাম ঠিক আছে হলো না, আর কি করবি, হলো না থাক, আবার পরে করিস। তো জল কম পড়েছিল বলে আবার নেক্সট টাইম জল বসালো রায়ান, জল টল বসিয়ে টুসিয়ে নিয়ে সুন্দর করে আমাকে আর মেয়েকে গ্রিন টি করে দিল, আর ওর বাবাকে ব্ল্যাক কফি করে দিল। আর ওইদিকে দেখতেই পাচ্ছ, ওইদিকে যে লোহার কড়াইটা বসিয়েছি ওটার মধ্যে মাছ ভাজা চলছে, আর এদিকে যে কড়াইটা ছিল ওটার মধ্যে মাংস ছিল। মাছটা সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি, বোয়াল মাছ আর চিংড়ি মাছ ভেজে রেখে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে মুছে তারপর এসে বসলাম। আর জানো তো নিজের হাতে করলে না নোংরা অতটা হয় না, কারণ আমি তো অল টাইম গ্যাস বাড়িয়ে রান্না করি না, আমি তো ম্যাক্সিমাম সময় ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে সময় নিয়ে তবে রান্না করি। কিন্তু ওই দিদি আসলে তো দিদি আমার কথা কোনোভাবেই শোনে না, দিদি তো গ্যাস বাড়ানো ছাড়া গ্যাস কমাবেই না, কারণ না গ্যাস কমালেই দিদি মনে করে রান্না হতে দেরি হবে, দিদির যেতে দেরি হবে, কোনোভাবেই না। মানে আমি যদি কখনো গিয়ে দেখে গ্যাসটা কমিয়েও দিই, ফ্র্যাকশন অফ সেকেন্ডে অন্যদিকে তাকালেই দিদি গ্যাসটা বাড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে। যাই হোক, কিছু করার নেই। আর এদিকে মাম বেশ কিছু জিনিসপত্র দেখাচ্ছিল ঘর সাজানোর, ও ইয়েতে ফেলেছে, এআইয়ে ফেলে আমাদের ঘরগুলোকে দেখেছে। মোটামুটি আমাদের ঘর খুব ভালোভাবেই সাজানো, কয়েকটা জিনিস লাগবে, তো যেখানে যেখানে লাগবে বলেছে সেখানে সেখানে সেগুলো অর্ডারের জন্য ইয়ে করেছে মাম, আমাকে দেখাচ্ছে যে মা এগুলো এগুলো আমি অর্ডার দেবো। ঠিক আছে দিস। এই করতে করতে আমি জল খাচ্ছিলাম আর মামের সাথে গল্প করছিলাম, আর বললাম রায়ানকে, রায়ান একটু জল ভরে দিবি, কারণ রায়ান ছিল না ঘরে, রায়ান পড়তে চলে গেছিলো, রায়ান আবার এসেছিলো তখন বললাম রায়ান জল ভরে দিবি। আর রায়ানের হচ্ছে অজুহাত, শুধু রায়ান ঘুরঘুর ঘুরঘুর করে আর কি। তো যাই হোক, রায়ান পড়ে টড়ে চলে এসেছে। এদিকে আমরাও বসে বসে দেখছিলাম কেদার বদ্রীর ব্লগ, কেদারনাথ আর বদ্রীনাথের ব্লগ। আর যার ব্লগটা দেখছিলাম না, দেখে না দারুণ লাগছিলো, মানে উঠতে ইচ্ছে করছিল না। ওদের 3টে ব্লগ ছিল কেদারনাথ বদ্রীনাথ নিয়ে, 3টে ব্লগ প্রথম থেকে শেষ অবধি না শুধু মনে হচ্ছিল চুপচাপ দেখেই যাই। দারুণ একটা ব্লগ দেখলাম কেদারনাথ বদ্রীনাথের। আর একদম কেদারনাথ মন্দিরের সামনেই পুরো ওদেরকে মানে নাইট স্টে করিয়েছিল কেদারনাথে। তো যাই হোক, ওইদিকে রায়ান বললো মা খিদে পেয়ে গেছে, আমি বললাম ঠিক আছে। রায়ান নিয়ে নিল চিকেন আর ওইদিকে ভাত, রায়ানকে চিকেন ভাত দিয়ে দিয়েছি। আমার তো একবেলা চিকেন খেয়ে আমার তো পেট ভর্তি, এমনি আমি চিকেন একবেলার বেশি দুবেলা খেলে আমার ইচ্ছে করে না এখন আর খেতে, সেটা অনেক বছর ধরেই হয়ে গেছে রায়ান হওয়ার পর থেকে। তো যাই হোক, একটু অন্যরকম বলে অন্যভাবে একটু রান্না বলে তবুও খেতে পারি, আদারওয়াইজ তো সেটাও খেতে পারতাম না। আর আমাদের ছিল একটু ছ্যাঁচড়া আর একটু চিকেন, ছ্যাঁচড়া না কিছু একটা নামিয়েছিলাম, কিছু একটা ছিল আমাদের, ছ্যাঁচড়া ছিল না, ছ্যাঁচড়া নামাইনি, কিছু একটা ছিল, কী ছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ওই দুটো জিনিস দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তা মেয়ে আর মেয়ের বাবা বলছে যে এখনও খাবো না, একটুখানি দেখে নিই ব্লগটা, তারপর ব্লগটা শেষ হোক তারপর খাবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে আমি কাজ করছিলাম, সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম, কারণ না কালকে যেন আমার কোনো অসুবিধে না হয় দিদি না এলেও। আমি ওইদিকে সবজির মধ্যে আলুটাও একটু মানে মাছের ঝোলের যে আলুটা দেবো আর কি, সেই আলুটাও একটু ভেজে রেখে দিয়েছিলাম। সারা দিন আমাদের 4 জনের আজকে এতটাই ব্যস্ততার মাঝখানে কেটেছে, আমি যতটা সম্ভব পেরেছি ব্লগ করার, কিন্তু কাজের মাঝখানে সত্যি কথা কারোর পক্ষে সম্ভব হয়নি ভিডিও সেট করে ব্লগ করার। একটা সময় তো এরকম ছিল 10% আমার ব্লগের ফোনে চার্জ নেমে গেছিলো, আমাকে সেটা চার্জে দিতে হয়েছে।
যাই হোক, তবুও দিনটা খুব ভালো কাটলো, সবাই মিলে একসাথে কাজ করে ঘরদোর পরিষ্কার করা। আর ঘরদোর পরিষ্কার করার পর যে একটা আলাদা শান্তি লাগে না, সেটা সেই শান্তি। মানে ঘর পরিষ্কার দেখতে দারুণ লাগে। আর যেহেতু আমার একটু সাদা জিনিসপত্রই বেশি ঘরের মধ্যে, তার জন্য আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা পুরো কেটে গেল। তারপরে তো ওইদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওদেরকে খাওয়ার পর আমি আর মাম বসেছিলাম খেতে, কারণ ওদেরকে দিয়ে একেবারে যা লাগবে একেবারে সমস্ত কিছু গুছিয়ে টাছিয়ে তারপর আমি আর মাম বসেছিলাম। এভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কাল আবার দেখা হবে। টাটা।